এইচএসসিতে অটোপাস নিয়ে যা জানালেন পরীক্ষক নিয়ন্ত্রক। সোমবার 19 আগস্ট দিনভর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অবস্থান নিয়ে স্লোগানে দাবি জানাতে থাকেন পরীক্ষার্থীরা। চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর দিনে অনিচ্ছুক পরীক্ষার্থীরা এসএসসিতে পরীক্ষা ফলাফলের ভিত্তিতে অটোপাস দেওয়ার দাবি তাদের। এই কারণে কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। জানা গেছে, এই দিন দুপুর দিকে শিক্ষার্থীদের দাবি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বিকেলে মন্ত্রণালয়ে যোগ দেওয়া নতুন সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ রুটিন বাতিল করতে বোর্ড চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেন। এরপর বোর্ড প্রসঙ্গে জড়ো হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য ঢাকা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক নতুন রুটিন বাতিল করার কথা জানান। আর অটোপাসের যে সিদ্ধান্ত সেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিতে পারেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক আবুল বাশার বলেন, আগামী 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য রুটিন প্রবেশ করা হয়েছিল, তা শিক্ষা সচিবের বাতিল মৌখিক নির্দেশনা দিয়েছেন। তার মানে রুটিন বাতিল করা হবে। অটোপাস দেওয়ার